আসসালামু আলাইকুম। গেল ২ দিন হলে আমি একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে ফলো করছি যে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে সে আবার চলছে না ভাই। মানে আর কত রকম নাটক, মানে কত প্রকারের নাটক ভাই। ও তো ক্যারিয়ার শেষ ভাই, ও তো মাইনেস, ও তো চলেই গেছে বাংলাদেশ ক্রিকেট থেকে। গেছে না, সাকিব আল হাসান চলে গেছে, তামিম ইকবাল কমেন্ট্রি করছে, মুশফিকুর রহিম গেছে গা, টি-20 তার কে আছে ভাই? আর কেউ নাই। এক মাহমুদুল্লাহ রিয়াদটাই আছে, তার নিয়েও যদি আপনারা টানা ছেঁচড়া করেন। অন্য দেশের মানুষেরা কি করে জানেন? এসব লিজেন্ডারি ব্যাটসম্যান, লিজেন্ডারি প্লেয়ার যারা, লিজেন্ড যারা, এদেরকে কি জানেন যে শালা এরা যদি, যেমন আমি পার্সোনালি আমি বলি, যদি পাকিস্তানের শহীদ আফ্রিদি, যদি আমি যদি দল কিনতে পারতাম পার্সোনালি, আল্লাহ আমাকে সেই দেয় নাই, অ্যাবিলিটি দেয় নাই, যদি আমি ধরেন বিপিএল এ দল কিনতে পারতাম, তো পাকিস্তানের শহীদ আফ্রিদিকে এমনি যে যদি মানে মাঠের ভিতরে যদি হাঁটে উঠে বেড়ায় না, এমনি হাঁটে বেড়ানো বা তাকে দেখার জন্য, সে হাঁটে বেড়াচ্ছে, পথ চলছে, এটুকু দেখার জন্য হলে আমি তাকে কিনে নিয়ে আসতাম। এতটাই ফ্যান আমি তার। কারণ ওই মানুষটার খেলা, ওইরকম কোয়ালিটিফুল খেলা, ওইরকম মানুষটার খেলা, যে আজ থেকে 15 বছর আগে সে পাওয়ার রেটিং দেখে দিয়ে গেছে যে কিভাবে 300 স্ট্রাইক রেটে ব্যাট করতে হয়। ওইসব ব্যাটসম্যান আপনি পাবেন না, এসব মানুষ লিজেন্ড, এসব মানুষকে আপনি কখনোই পাবেন না, এসব মানুষকে কদর করতে হয়। কারণ বাংলাদেশ টিমে একমাত্র কিন্তু দেখেন এক মাহমুদুল্লাহ রিয়াদও আছে, তাকেও নিয়ে যদি আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া টানা হেঁচড়া করেন, বিশ্বকাপটা টানে নিয়ে আসেন। বিশ্বকাপটাতে সবাই খারাপ করছে ভাই, বিশ্বকাপটাতে শুধু বাংলাদেশের ব্যাটসম্যান এনারা না, বিশ্বকাপটা যদি ফলো করেন ইন্ডিয়া থেকে শুরু করে, ইন্ডিয়া যে কাপ মারছে, বিশ্বকাপ যে ইন্ডিয়া মারছে, আপনি দেখেন কতটা স্ট্রাগল করে ফাইনালে গেছে, কতটা কষ্ট করে রান করতে হয়েছে। একটা ব্যাটসম্যান নাই যে ইন্ডিয়া বা এই গেল বিশ্ব টি-20 বিশ্বকাপটা নিয়ে মাহমুদুল্লাহ বকা দেন, এমন একটা টিম নাই যে টিমের ব্যাটসম্যান, আমার দেখা মতে 1-2টা ব্যাটসম্যান মনে হয়, শুধু অ্যারন জন্স ইউএস এর মনে হয় একটা প্লেয়ার 49 বলে 100 না 90 না কত জানি করেছিল, আমার মনে আছে। তারপরে দেখেন 120-এর উপরে স্ট্রাইক কারো যায় নাই ভাই, পিচটাই ওরকম ছিল, মানে জঙ্গল পিচ, হাল মানে জমির যে হাল বয় না মানুষ, ওরকম পিচ, ওগুলা পিচের কন্ডিশনটাই ওরকম। ওখানে আপনি কি করবেন? কিছু তো করার নেই আপনার ওখানে। সেখানে একা মাহমুদুল্লাহকে আপনি একদম সোশ্যাল মিডিয়ায় বুকে পার করে দিচ্ছেন। এই মানুষগুলো চলে গেলে আপনার পাবেন না, আপনি কোথায় পাবেন এদেরকে? আপনি সারা জীবন তপসা করলেও এদের খেলার কখনোই দেখতে পারবেন না। এই ঘরোয়া লিগ টিক টুকটাক পাবেন, না হলে পাবেন না। সো এর দ্বারা লিজেন্ড আছে, যারা আপনার এই সিনিয়র ব্যাটসম্যান আছে, এদেরকে সম্মান করুন। তারা যেভাবে, তারা এখন যেটা জিততে, এটা হচ্ছে যে বোনাস দিচ্ছে। মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে 2 সেঞ্চুরি, তারপরে হচ্ছে যে তার আগের বিশ্বকাপে 1টা সেঞ্চুরি, তারপরে টেস্টে 143, এগুলো অনেক আগেই বাংলাদেশকে অনেক কিছু দিয়ে গেছে, অনেক কিছু দিয়েছে। তাদের আর কিছু দেওয়ার কিছু নেই। বাংলাদেশের প্রোটোকলটা এরকম, কাঠামোটা এরকম, চোর ছেঁচড়া বাটপার চিটিং দালাল এটিতে ভরা। এটি দিয়ে বাংলাদেশের বিসিবি ভরা ছিল। পাপন 15 বছর রাজত্ব করছে ছেঁচড়ামি করে, চুরি করে। তো সেখানে আপনি ভালো কিছু আশা কি করবেন? তো এইসব মানুষকে দেখেন বকা না দিয়ে তাদেরকে সম্মান করুন, ভালোবাসুন। এই মানুষগুলোকে আপনি পরবর্তীতে আর পাবেন না। কিছুদিন গেলে মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি ব্যাটিং আর দেখতে পাবেন না, এই মানুষটার ঘাম ঝরাতে দেখতে পারবেন না, ফিল্ডিংয়ে দেখতে পারবেন না, খেলতে দেখতে পারবেন না। এই মানুষগুলো লিজেন্ড, এদেরকে সম্মান করুন, বোঝার চেষ্টা করুন একটু। এই মানুষগুলোকে আপনি আর কখনো পাবেন না। বেস্ট অফ লাক। মাহমুদুল্লাহ রিয়াদ আজকে ইন্ডিয়ার সাথে ভালো করুক, এই কামনাই করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।